তিনি বলতেছেন আর রহমানির রহিম। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতি রাকাতে নামাজের মধ্যে পড়ি, আল্লাহকে স্বীকার করতেছি, আল্লাহ আপনি রহমানির রহিম, আপনি অতিশয় দয়ালু, পরম করুণাময়, করুণার আধার আপনি। আবার হাদিস শরীফের মধ্যেও আল্লাহ তাআলা বলতেছেন ইন্না লিল্লাহি মিয়াতু রাহমাতিন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার 100টা রহমত আছে। কয়টা? 100টা রহমত আছে। আল্লাহ তাআলার কাছে 100টা রহমত আছে। 100 ভাগ রহমতের মধ্যে তিনি 1 ভাগ দয়া অথবা একটা রহমত তিনি সমস্ত কায়নাতের মধ্যে বিস্তার করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। 1 ভাগ রহমত তিনি মানবকুল, জিনকুল, সমস্ত পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ সমস্ত জীব জানোয়ারের মধ্যে আল্লাহ তাআলা বিস্তার করে দিয়েছেন। একমাত্র 1টা ভাগ রহমত। এই 1টা ভাগ রহমত বিস্তার করার কারণে এক পশু আরেক পশুর প্রতি দয়ার আচরণ করে, মা সন্তানের প্রতি দয়ার আচরণ করে, পিতা সন্তানের প্রতি দয়ার আচরণ করে। হিংস্র প্রাণী, যে জীবন্ত প্রাণীকে ছিঁড়ে ফিরে খায়, সে হিংস্র প্রাণী পর্যন্ত তার সন্তানের প্রতি দয়ার আচরণ করে না করে? 1 ভাগ রহমত যদি সারা দুনিয়ার মানুষের মধ্যে, জিনদের মধ্যে, পশুদের মধ্যে ছড়ায়, আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সারা দুনিয়ার মধ্যে 1 ভাগ রহমত, আর আল্লাহ তাআলার কাছে কয় ভাগ রহমত আছে? 99 ভাগ। এই জন্য আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রহমানির রহিম আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা 99টা নামের মধ্যে 2টা নামই কি? আর রহমান আর রহিম। দুনিয়ার সমস্ত মানুষের প্রতি তিনি যতই পাপী হোক তার প্রতি দয়ার আচরণ করতেছেন। সে যত বড় দাগী আসামি হোক, তাকে অক্সিজেন, বাতাস, আলো, সমস্ত পানি, সমস্ত কিছুর তাকে ভোগ করার সুযোগ দিচ্ছেন না, দেন নাই? আল্লাহ তাআলা যদি চাইতেন, দুনিয়ার প্রতি যদি তাকাইতেন, তাহলে যারা অবাধ্য, আল্লাহকে অস্বীকার করছে, কোন কাফের বেঈমানকে 1 ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। দিতেন না। আল্লাহ তাআলার কাছে দুনিয়া, পুরা সারা দুনিয়াটা মাছির একটা পাখার সমপরিমাণ দাম নাই। কারণ সারা দুনিয়া কে বানাইছেন? আল্লাহ তাআলা বানাইছেন। সে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। তোমরা দুনিয়ার বাসীর প্রতি দয়ার আচরণ করো। দুনিয়াবাসীর প্রতি কিসের আচরণ করো? দয়ার আচরণ করো। তাহলে আকাশবাসী অর্থাৎ ফেরেশতারা তোমাদের প্রতি দয়ার আচরণ করবে। আমি যদি আল্লাহ তাআলার কাছে দয়া পাইতে চাই, রহমত পাইতে চাই, তাহলে আমার ঠেকা, তাহলে কি করতে হবে? আরেক বান্দার প্রতি, আল্লাহর আরেক বান্দার প্রতি, মানুষের প্রতি দয়ার আচরণ করতে হবে, উপকার করতে হবে। তাহলে যদি আমি উপকারী হই, দয়ার আচরণ করি, তাহলে আকাশবাসী আমার প্রতি কি করবেন? দয়ার আচরণ করবেন। তাহলে আমি যদি আরেকজনের প্রতি পরোপকারী হই, সহানুভূতিশীল হই, দয়ার আচরণ করি, তাহলে এটা আমারই লাভ, আমার নিজের জন্যই করতেছি। কারণ কি? পরোক্ষভাবে আল্লাহ তাআলাই কি আমার প্রতি দয়ার আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলতেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বান্দাগণ, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের প্রতি অনেক অবিচার, জুলুম, নির্যাতন করেছো গুনাহ করে। গুনাহ কম বেশি আমরা সবাই করছি, করতেছি,
করার মধ্যেই কি আসি না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যারা গুনাহ করছো তাদেরকেও আল্লাহ কি বলে বলতেছেন? বান্দা বলে বলতেছেন। বলেন নাই যে ও আমার পাপী দল, পাপী আসামি, এই বলে সম্বোধন করেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা এখানেও দয়ার আচরণ করছেন। বলছেন কি, ওহে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা বছরের পর বছর নিজেদের প্রতি অবিচার করছো, অর্থাৎ নিজেরা গুনাহ করছো, নিজেদের প্রতি যদি আমরা নিজেরা অবিচার করি, মানে গুনাহ যদি করি, আল্লাহ আমরা নিজেদের প্রতি বিচার ঠিক করলাম না, আল্লাহর হুকুম যদি না মানি, তাহলে এটাও কি একটা নিজেদের প্রতি জুলুম করলাম। এটা কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। আমরা বুঝি না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড়ই গুনাহ করেছো এখন অনুতপ্ত হও, লজ্জিত হও এবং তওবা করো যে অতীতে আমি যা করছি, এই গুনাহ আর করব না, এই গুনাহ থেকে তওবা করলাম, অতীতের গুনাহ থেকে লজ্জিত হইলাম, বর্তমানেও আমি গুনাহগুলো ছেড়ে দিলাম, যত আমার লেনদেন গুনাহের মধ্যে আছে সব কিছু আমি ছেড়ে দিলাম, ভবিষ্যতের জন্য গুনাহ করব না, দৃঢ় সংকল্প করলাম। এটাকে বলা হয় কি? প্রকৃতপক্ষে তওবা। আমি এই মনে মনে এই দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে আমি আর ভবিষ্যতে গুনাহ করব না। তাহলে এই ব্যক্তিটার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওহে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না, আল্লাহর রহমত এখনো তোমার উপরে আছে। আল্লাহু আকবার, আল্লাহর রহমত আছে। আল্লাহ বলতে পারতেন, লা তাকনাতু মির রাহমাতি, আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা আবার স্মরণ করে দিতেছেন, আমি বলতে কে? আল্লাহ, তোমার মালিক, তোমার খালেক, তোমার রাজেক, তোমাকে যিনি রিজিক দেন, তোমাকে যিনি আহার যোগান, সব কিছুর মালিক, প্রতিপালন করতেছেন, সেই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন যদি তুমি প্রকৃতপক্ষে তওবা করে থাকো।